আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ ৭.৩০ মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, কোটার সমাধান হাইকোর্ট থেকেই আসা উচিত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এভাবে আন্দোলন করা তো সাব জুডিস। আমরাও সরকার থেকে এ ব্যাপারে কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেটি আবার হাইকোর্ট থেকে আসতে হবে। প্রধানমন্ত্রী বেইজিং যাচ্ছেন আজ। চীনের সঙ্গে সই হতে পারে 20 সমঝোতা স্মারক। পররাষ্ট্রমন্ত্রী জানালেন, কোনো চুক্তি হচ্ছে না, কোনো সমঝোতা হচ্ছে না ঋণ সহায়তা নিতে। তিস্তা নিয়ে ভারতের প্রস্তাবটি প্রথমে বিবেচনা করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কোটা আন্দোলন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সময় মতো সমাধান হয়ে যাবে। আই হোপ সো অ্যান্ড আই বিলিভ সো। তিনি এভাবেই তার মন্তব্য ব্যক্ত করেন। বাংলা ব্লকেডে দেশব্যাপী সড়কে তীব্র যানজট। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন। ব্লকেট চলবে, বাধা এলে প্রতিরোধ। কোটা বিরোধীদের ঘোষণা। ক্লাস পরীক্ষা বন্ধ, ছাড় না দেওয়ার ঘোষণা শিক্ষকদের। সর্বজনীন পেনশন স্কিম বাতিল সহ 3 দফা দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর অনুষ্ঠিত উপজেলা নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি। এরই মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচন করার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। তবে ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচনেও অংশ নেবে না বলে জানিয়েছে বিএনপি। দুদকের নিশানায় এবার রাজুকের দুর্নীতিবাজ। সাবেক চেয়ারম্যান সহ তালিকায় 20 জন। 12 কর্মচারীর বিপুল সম্পদ। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। স্বাস্থ্যের কেনাকাটায় দুর্নীতি, চিত্র চোখ কপালে ওঠার মতো। সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে অধিক দামে মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী ক্রয়। গজ ব্যান্ডেজ না নিয়েই ভিল। চাহিদা না থাকলেও যন্ত্রপাতি কিনে ফেলে রাখা। কালো তালিকাভুক্ত ঠিকাদারদের কাছ থেকে ঔষধ কেনা। বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় ত্রুটি খতিয়ে দেখবে মালয়েশিয়া। পিএসির প্রতিবেদনের পর জানালেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। টঙ্গীবাড়িতে পুলিশের সামনে ইউপি চেয়ারম্যান গুলিতে নিহত। 3 জন আটক, মূল অপরাধী পলাতক। ছুটি ছাড়াই নতুন কর্মস্থলে অনুপস্থিত ছাগল কাণ্ডের মতিউর। বিদেশি পাসপোর্টে দেশ ছাড়ার গুঞ্জন। অর্থ লেনদেনের নামে বেনামে বিভিন্ন ব্যাংকে 115 অ্যাকাউন্ট। এনামুল নামা। কালো টাকা সাদাতেও দেননি কর, সেখানেও কর ফাঁকি তার। বেতন পেয়েছেন 93 লাখ, সম্পদ 22 কোটি টাকার। সম্পদ বিক্রি করা হচ্ছে জেনেও তা থামানোর উদ্যোগ নেওয়া হয়নি। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, সাক্ষাৎকারেও উদ্বেগ কমাতে ব্যর্থ বাইডেন। জো বাইডেন টেলিভিশনে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতেও দলীয় নেতাকর্মীদের মন গলাতে পারেননি তিনি। গতকাল বিবিসি এক প্রতিবেদনে এ মন্তব্য করেছে। গাজার স্কুলে ফের বিমান হামলা। হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থল ছিল ভবনটি। মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উচ্চ আয়ের দেশ এখন রাশিয়া। কোন দেশের নাগরিকদের রোজগারের ভিত্তিতে প্রতি বছর একটি তালিকা করে বিশ্বব্যাংক। সম্প্রতি সেই তালিকায় এক ধাপ উঠে এসেছে রাশিয়া। যুক্তরাজ্যে উদারপন্থীদের সফলতার মূল ভূমিকায় আদর্শ ও ব্রেক্সিট। কনজারভেটিভ পার্টি যে 250 আসন খুঁজেছে তার মূল কারণটাই হলো ব্রেক্সিট। বিশেষজ্ঞদের মতে মানুষ 8 বছর পর বুঝতে পেরেছে ব্রেক্সিট করে কোনো লাভ হয়নি। ইউরোপীয় ইউনিয়নে ফিরে যেতে পারলেই ভালো হবে। একই কথা বলছে লিবারেল ডেমোক্রেটিক পার্টিও। তেল আবিবে ইসরায়েলিদের বিক্ষোভ। হামাসের সঙ্গে চুক্তি করতে নেতানিয়াহুকে চাপ। 10 মাসে গড়ালো গাজায়
হামলা। ফ্রান্সের রাজনীতিতে অচল অবস্থার শঙ্কা, দ্বিতীয় দফায় ভোট গ্রহণ, দেশটিতে উগ্রবাদীরা জয়ের আশা করলেও শেষ পর্যন্ত রাজনৈতিক অচল অবস্থা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে ফ্রান্সে। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, পরামর্শ কিংবা কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।